সুন্দরবনে ঘুরতে গিয়েছিলে কি নাকি বিপদে পড়েছিলে, শুনে দেখি তোমার কাছ থেকে কি হয়েছিল। সুন্দরবনের ঘটনা শুনবি? হ্যাঁ বলো দেখি, সবাই সুন্দরবনে খাওয়ালাম। আমি সুন্দরবনে ঘুরতে গেছি। হুম আমরা প্রায় 20-25 জন একসাথে ঘুরতে গেছি। হুম। আর ঘুরতে গিয়ে আর বাঘের সামনে পড়েছি, একদম পুরো জঙ্গলের ভিতরে গিয়ে আর বাঘের সামনে পড়ি। দুটো বাঘ, সারা 20-25 জন লোক। আমার তো আমি জানি আমি পালোয়ান, আমার মনে মনে আর যে আমি পালোয়ান মানে আমার কাছে কোনো অসুবিধা নেই, মেয়েটা তো টাকা দেবো। পেছনে সে দেখি শালা সে যে কজন ঘুরতে গেছে কেউ নেই, আমি এরকম দেখছি কেউ নেই, আমি একলা। আমার তখন তো ভয় তো ওরও কাঁপছে, একদম কি করি রে বলে দুটো বাঘ যখন এরকম দুই দিক থেকে এরকম আসছে করে আমার দিকে দুই দিকটা আসছে, আমি দুজনার জিভ ইনকো ধরে টেনে এরকম কাছে নিয়ে বগল বোতল চেপে ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं আর আমার গোঁপ ছিল এই বড় বড় গোঁপ, শালা গোঁপে দুটো বাঘের বেঁধে দিছি ভালো করে বেঁধে যাচ্ছে এমনি দুটো কাঁধে করে নিয়ে যখন আসি এসে আর সন্দেশ খালি খেয়ার ধারে উঠেছি, লোক খালি ছুটছে যে কি আসে আমি বলছি কেউ ছুটিনি, আমি ফিরোজ পালোয়ান। হ্যাঁ যেই বলিস ফিরোজ পালোয়ান তখন বাঘ দুটো এখানটা থেতো বেঁধে আর ওই যে টান মেরে আমার গোপ ছিঁড়ে নিয়ে সেই জঙ্গলের দিকে চলে গেছে, তার আর ধরার ক্ষমতা নেই কারার।